বেইজিং এর আকাশে যখন মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান ল্যান্ড করলো তখনই বোঝা গিয়েছিল এবারের সফরটি গতানুগতিক কোনো সফর নয়। বুধবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্প যখন বিমান থেকে নামলেন তখন তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন খোদ চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেন। ব্রাস ব্যান্ডের সুর আর দুদেশের পতাকার ভিড়ে ট্রাম্পকে এক রাজকীয় লাল গালিচা অভ্যর্থনা দিল চীন। 2017 সালেও ট্রাম্প চীনে সফরে গিয়েছিলেন, কিন্তু সেবার তাকে স্বাগত জানাতে নিম্ন স্তরের কর্মকর্তারা এসেছিলেন। এবার খোদ শীর্ষ স্তরের নেতারা উপস্থিত প্রমাণ করে যে বেজিং এখন ওয়াশিংটনকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। ট্রাম্পও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে মুষ্টি উঁচিয়ে চীনা জনতাকে অভিবাদন জানান। ট্রাম্প এবারের সফরে একাই আসেননি, সঙ্গে এনেছেন আমেরিকার প্রযুক্তি জগতের মাহাতিরদের। তার সফর সঙ্গী হিসেবে আছেন টেসলার এলন মাস্ক, অ্যাপেলের টিম কুক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং এর মতো জাদ্রিল সব ব্যবসায়ী। এর মাধ্যমে ট্রাম্প পরিষ্কার করে দিলেন যে কেবল রাজনীতি নয়, চীনের সঙ্গে ব্যবসা এবং প্রযুক্তি নিয়েও বড় কোনো খেলা হতে যাচ্ছে। চীনে পা রাখার আগেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অসাধারণ মেধার নেতা বলে প্রশংসা করেন। ট্রাম্প জানান চীন যেন তাদের বাজার আরো উন্মুক্ত করে দেয়, যাতে আমেরিকার প্রযুক্তি ও মেধা সেখানে সহজে কাজ করতে পারে। এই সফরটি গত মার্চে হওয়ার কথা ছিল, কিন্তু ইরান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়। দুই পরাশক্তি এই বৈঠকে মূলত বাণিজ্য ঘাটতি কমানো, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা, চলমান ইরান যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু নিয়ে কঠোর আলোচনা হবে। বর্তমানে চীনের হাতে রয়েছে রেয়ার আর্থ বা বিরল খনিজ ধাতুর নিয়ন্ত্রণ, যা আধুনিক চিপ তৈরির জন্য অপরিহার্য। ট্রাম্পের শুল্ক নীতির জবাবে চীন এই খনিজ রপ্তানি বন্ধের হুমকি দিয়ে রাখার আলোচনা বেশ উত্তপ্ত হতে পারে।